জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো একটি ভালো পরিবার। পরিবারে আমরা কেউই একেবারে পারফেক্ট হই না। একেকজনের একেক রকম সমস্যা, আচরণগত সমস্যা তো থাকেই। তারপরেও এই মানুষগুলিকে নিয়ে একসাথে সুখ দুঃখের গল্প, আড্ডা কাটানোর সময়ই বলে দেয় এই মানুষগুলো আমাদের কতটা আপন। এই ভিডিওগুলো গত বৃহস্পতিবারে আমার ননাসের ছেলের বাসায় আমাদের বৌমার আমন্ত্রণে তার নতুন বাসায় একটা সুন্দর উইকেন্ড কাটালাম। আমরা যেতে যেতে একটু দেরি করে ফেলেছিলাম, গিয়ে দেখি খাবার সাজানো, তার মধ্যে কাচ্চি বিরিয়ানির আয়োজন, তাই সরাসরি খাবারের টেবিল। আর খাওয়ার আগে খাবারের ফটোশ্যুট হবে না তা তো হয় না, তাই আমি আগেই গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তো খাবারগুলো ভীষণই মজার ছিল। যাই হোক, সবাই মিলে একসাথে খেলাম। এখানেও গল্প আড্ডা চলছিল। খাবারের পর শুরু হলো গল্প আড্ডা। তা আমি আবার টুকটাক ভিডিও করছিলাম ওর নতুন বাসার, দেখছিলাম ঘুরে ঘুরে। তো এই হলো আমাদের টাইনি নাতনি। মাশাল্লাহ বলতে ভুলো না সবাই, সে মনোযোগ দিয়ে ভিডিও দেখছে। সে আগে আমাদের সাথে খুব মিশতো, এখন তার মা ছাড়া আর কাউকে চেনে না। যা হোক, যে কোনো পারিবারিক আড্ডার মেইন ফোকাস হলো ফ্যামিলি। তো ফ্যামিলি একসাথে হবে আর ফটোশ্যুট হবে না সেটাও হয় না। তা আমরা কিছু ফটোশ্যুট করলাম। এই তো আমাদের 3 জা, এক মাশাল্লাহ বন্ধুর মতো, কারো নজর না লাগুক। তারপরে গল্প আড্ডা শেষে মধ্যরাতে যার যার ঠিকানায় সুন্দর অনুভূতি নিয়ে চলে এলাম। এই ফ্যামিলি গেট টুগেদারগুলো সাধারণত বছরে 3-4 বার আমাদের হয়, সেটা কিছু না কিছু উপলক্ষে। এবারে উপলক্ষ হলো আমার ইউকে প্রবাসী জা ও তার ফ্যামিলি। এই যে আমার জা এসেছে লাস্ট উইকে, তাকে ফুলের মালা দিয়ে, বেলি ফুলের মালা দিয়ে রিসিভ করলাম, তার খুব পছন্দের। এবং আরেকটা হলো তার বটভুনা। সে শুধু লন্ডনে বসে আমার পেজে রান্নার ভিডিও দেখে আর লোভিত হয়, আর খুব আমাকে বলে যে তুমি আমাকে অনেক কষ্ট দাও। তাই যার জন্য একটু বটভুনা তার পছন্দের রান্না করেও নিয়েছিলাম। তো সুন্দর আড্ডা টাড্ডা দিয়ে সেদিনের মতো বিদায়। তো এবার আমার বাসার ইনভাইটেশনের গল্প শোনো। আগেই বলেছি যে কোনো ওকেশন উপলক্ষে আমাদের এই গ্যাদারিংগুলো হয়। এবারে ঈদে আমি দেশে ছিলাম না বলে এবারে ঈদ আয়োজন একে পেন্ডিং ছিল। এর মধ্যে আমার ইউকে প্রবাসী যা ঘোষণা দিল সে ভ্যাকেশনে দেশে আসবে। প্রতি বছরই আসে যদিও, যা হোক সে দূরে বসে আমাদের এই গ্যাদারিংগুলো খুব মিস করে। ভাবলাম তার জন্য না হয় আর কিছুদিন ওয়েটই করি। তো সে আসার পরেই আমরা সবাই আমার বাসায় সবাইকে ইনভাইট করলাম। এই যে আমি এখানে ডেজার্টটা বানালাম, আমার পছন্দের তিরামিসু, এবং আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এই তিরামিসুর চিজ, লেডি ফিঙ্গার, এগুলো কিন্তু সব ইউকে থেকে ইম্পোর্টেড, এবং আমার যা এনেছে আমার জন্য। জানে আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, এই জন্য প্রতিবারই সে আসার সময় এগুলো আনবেই আনবে। তো এবারে তিরামিসুটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানিয়েছি। সবসময় তো বললাম না যে তিরামিসু আমার এত পছন্দের ডেজার্ট যে আমি চোখ বন্ধ করে তিরামিসু বানাতে পারি। আর একই স্টাইলে সবসময় তিরামিসু বানাই দেখে এবার চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে এবারে তিরামিসুটা বানাবো, কেক স্টাইলে। তো যাই হোক, আমার তিরামিসু বানানো শেষ। এবার ভাবলাম যে একটু শর্টসে আরেকটা কারণ আমার আসলে ডেজার্ট বানাতেও পছন্দ, আর কয়েকটা ডেজার্টে কয়েকটা আইটেম না হলে ভালো লাগে না। তা আমি একটু ম্যাঙ্গো দিয়ে একটা ছোটো ছোটো শর্টস বানালাম। আর এছাড়া আরও একটু হাতে কাটা একটা সেমাই করেছিলাম, যেগুলোর ভিডিও স্ক্রিপ্ট নেওয়া হয়নি। তো এবারে আমার মূল প্রিপারেশন, তো যেহেতু আমার ডিনারের ইনভাইটেশন ছিল, তো আমি সকালবেলা থেকেই, যেহেতু এবার আমার কোরবানিতে কাউকে ইনভাইট করা হয়নি, তা আমি কোরবানির থিমকে রেখে এবার ভাবলাম যে সে কাবাব, একটু শিক কাবাব করা, তারপরে একটু বিরিয়ানি, এসব। তো যেহেতু সব কোরবানি মাংসের প্রিপারেশন ছিল এবারের ডিনারে, আর আমি চায়না থেকে কিছু সার্ভিং ডিশও এনেছিলাম নতুন, তাই এবারে ডিনারের থিমটা ছিল অ্যারাবিক স্টাইলে। তো আমি যে কাবাব, বিরিয়ানি, এগুলো সবই অ্যারাবিক স্টাইলে করেছিলাম। তো সবাই একটু ফিশ করেছিলাম, একটু বিফ, সব কিছুই কোরবানির ইসের করেছিলাম আমি। এবার খুব বেশি একটা ঝামেলা করিনি, কারণ রাতে আবার সবাই খেলা দেখবে, সবারই একটা তাড়া ছিল। আর এবারের টোটাল আয়োজনটা আমি একা হাতে করেছিলাম, যেটা আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিল। তো তারপরে আসলে পরিবারের মানুষদের জন্য কিছু করাটা তো আনন্দেরই, তাই না বলো? সবাই তাড়াতাড়ি শেষে এসে আবার তাড়াতাড়ি চলে গেল, যেহেতু রাতে খেলা আছে। তো তোমাদেরকে একটা বিষয় শেয়ার করি তোমাদেরকে আসলে। তো একটা সম্পর্কে, এই যে আমাদের এই সুন্দর রিলেশনশিপটা কিন্তু এমনি এমনি হয়নি।
এখানে পারস্পরিক সম্মান, সহানুভূতিশীল, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল থাকা, একজন আরেকজনের অনুভূতিকে ভ্যালু করা। এই যে আমরা আগেই ঠিক করে রেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সবাই একসাথে দেখব। আমি অফার করেছিলাম ডিনার শেষে আমার বাসায় থেকে যেতে, কিন্তু আমার যা ফিল করলো যে সারাদিন যেহেতু সারা রাত জেগে খেলা দেখব, তাই সবাই চা কফি এটা ওটা খেতে চাইবে, বাট সারাদিন কষ্ট করে রান্না করে আবার সারা রাত জেগে খেলা দেখা, আবার এতগুলো গেস্টকে এন্টারটেইন করে, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তো তাই সেই বলল যে না, আমরা খেলাটা বাইরেই দেখব, বড় স্ক্রিনে দেখব। বিশ্বাস করো, আমার এই যে আমার এই কষ্টটাকে ফিল করার যে এই ভাবনাটা, এটা ভীষণ ভালো লেগেছে আমার। এই যে আমাদের শায়ান বাচ্চা, যতক্ষণ সে তার চাচার সাথে থাকে ততক্ষণ চাচাকে লেপ্টে থাকে, ভীষণ পছন্দ তার চাচাকে তার। তো যাই হোক, চাহিবা মাত্র কফি, যখন তখন খাবার, সবই ভাল লাগছিল। শুধুমাত্র আর্জেন্টিনার হেরে যাওয়াটা ভীষণ কষ্ট দিয়েছে। তো ভালো থেকো তোমরা, সবাই দোয়া করো আমার